আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজশাহীতে বিএনপি নির্বাচনী জনসভায় নেতাকর্মী সমর্থকদের ঢল, কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন তারেক রহমান। শেরপুরে সহিংসতায় নিহত জামায়াত নেতার ময়না তদন্ত সম্পন্ন, দাফন হবে নিজ গ্রাম শ্রীবর্দীতে। হত্যার ঘটনায় সরকারের উদ্বেগ, সব দলকে শান্ত থাকার আহ্বান। জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে এমন হত্যাকাণ্ড, মন্তব্য জামায়াত আমিরের। বিএনপি ও প্রশাসনের অনুরোধেও সহযোগিতা করেনি দলটি, বললেন মাহদি আমির। সারা দেশে নির্বাচনী প্রচার জমজমাট, কোথাও কোথাও পাল্টাপাল্টি অভিযোগ। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছেন প্রার্থীরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজশাহীতে কিছুক্ষণের মধ্যে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি রাজশাহীতে পৌঁছেছেন। প্রথমে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপরে যাবেন স্থানীয় মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে। ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন মাদ্রাসা মাঠে। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। বক্তব্যের পর ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান, তুলে ধরবেন জনকল্যাণে আগামীর পরিকল্পনা। রাজশাহীর সমাবেশ শেষে সড়ক পথেই তিনি বগুড়ায় যাবেন। পথে নওগাঁ জেলার এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে রাতে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন তিনি। পরদিন রংপুরে আবু সাইদের কবর জিয়ারত এবং নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন। আর শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তারেক রহমান যেদিন থেকে বাংলার মাটিতে পা দিয়েছে, ধানের জোয়ার আরো ফাটে পড়েছে সারা দেশে। ভালোবাসি, ধানের শীষে ভোট দেবো। 17 বছর দিতে পারিনি, জিয়াক দিছি, খালেদা জিয়াক দিছি, এখন তারেক রহমানকে দেবো। এমন দেশকে আমরা চাই, তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য, এটা আমাদের প্রত্যাশা। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখার মাধ্যমে সেটা বাস্তবায়ন, সেটা প্রতিফলিত কতটুকু পাচ্ছে, সেটা আসলে মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের মানুষ। রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর থেকে তিনি এখন রাজশাহীর যে শাহ মখদুম মাজার রয়েছে সেখানে যাচ্ছেন, এবং আমরা এখন যেমনটি রয়েছি রাজশাহীর যে মাদ্রাসা মাঠ, যেখানে জনসভা, নির্বাচনী যে জনসভা হওয়ার কথা, ঠিক পাশের রাস্তায়, এই পাশের রাস্তা দিয়ে কিন্তু তারেক রহমান তিনি রাজশাহীর যে শাহ মখদুম মাজার সেখানে যাচ্ছেন। পাশের রাস্তা দিয়ে গিয়ে সেখানে মাজার জিয়ারত করে তারপরে রাজশাহীর যে এই মাদ্রাসা মাঠ রয়েছে, মাদ্রাসা মাঠে এসে নির্বাচনী জনসভায় তিনি যোগ দিবেন। রাস্তায়, প্রত্যেকটি রাস্তায় থেকে মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসুক যে মানুষ। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কেউ আটকও হয়নি। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি। রাতে গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথেই রেজাউল করিম প্রাণ হারান। তিনি শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি ছিলেন। বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়, যা মুহূর্তেই ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের রূপ নেয়। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়, কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় দুপক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়। এদিকে শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এ বিষয়ক বিবৃতি প্রকাশ করা হয়। বলা হয়, এ ধরনের সহিংসতার সাথে সংশ্লিষ্ট যে কোনো প্রাণহানি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়া শেরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। নির্বাচন থেকে আর মাত্র 2 সপ্তাহ দূরে থাকায় বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। একই সাথে তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিতের তাগিদ দেওয়া হয়। বলা হয়, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে এমন হামলার ঘটনা ঘটেছে। সকালে এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানিয়েছেন, প্রয়োজনে দেশের জন্য জীবন দিবে তার দল, কিন্তু জনগণের অধিকার কেড়ে নিতে দিবে না। বলেন, 18 কোটি মানুষের জন্যই জামায়াতের লড়াই। রাজধানীর কারওয়ান বাজার নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন, দেশের চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজরা জনগণের উপর চেপে বসেছে। প্রশাসনিক নির্লিপ্ততার কারণেও চাঁদাবাজি বন্ধ হয় না। এ সময় তিনি বলেন, যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে। যুবকদের কাছে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পৌঁছে দেওয়া হবে। এর আগে রাজধানীর মিরপুর 10-এর নির্বাচনী কার্যালয় এবং মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন জামায়াতের আমির। উদ্বোধন শেষে তিনি বলেছেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, 12 তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।
মিছিল করতে করতে অনেকে ঢলে পড়ছেন, জীবন চলে যাচ্ছে, রাতের পর রাত, দিনের পর দিন বসে আছেন, তাদের দেখার মতো কেউ নাই, কথা শোনার কেউ নাই। সেই পরিবেশ আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমাদের যে যুব সমাজ 24-এ বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আপাতত মুক্তি এনে দিয়েছে, তাদের কামনা বাসঙ্কা এবং আকাঙ্ক্ষার সমাজ হবে, সেই সমাজটা আমরা করতে চাই। প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় সংঘাতের সূত্রপাত বলে জানান বিএনপি নেতা মাহদী আমিন। বলেন, যে কোনো হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। সকালে সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন আজ সন্ধ্যা থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে তারেক রহমানের পডকাস্ট শুরু হবে বলে জানান, যেখানে তিনি ধাপে ধাপে বিএনপির বিশদ পরিকল্পনা তুলে ধরবেন। পরে সাংবাদিকদের জবাবে মাহদী আমিন বলেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দলকে সহনশীল থাকার আহ্বান জানান। এদিকে শনির আখড়ায় জামায়াতের নারী সমর্থকের উপর হামলার ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে প্রশাসনকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান ঢাকা চেয়ার বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ ৮ম দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করছেন। সকালে রাজধানী খিলক্ষেতের তলনা এলাকায় গণসংযোগ করেন ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা নির্বাচন এবং বিএনপিকে ষড়যন্ত্র করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। একই সাথে সকল ক্রিয়াশীল সংগঠনকে সাথে নিয়ে একসাথে কাজ করার আশ্বাসও দেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্বহীন হবে কিনা সমস্ত কিছুর সাক্ষী এবং সমস্ত কিছুকে নিয়ন্ত্রিত করবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। কাজেই আমি মনে করি আমাদের সেই তাবেদার থেকে বেরিয়ে এসেছি। সেই তাবেদারি সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। নিজ ভূমিতে নিরাপদ প্রত্যাবাসন রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এজন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় UNHCR এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আইফো ফ্রেজেনের সাথে সাক্ষাতে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, শরণার্থী শিবিরগুলোয় দীর্ঘদিন রোহিঙ্গাদের অবস্থান কোনো সমাধান নয়, বরং ক্রমেই উত্তেজনা বেড়ে চলেছে। তাই প্রত্যাবাসন নিশ্চিতে নতুনভাবে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান ডক্টর ইউনূস। বৈঠকে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে সহায়তার তহবিল কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি ভাষাঞ্চলের পরিস্থিতি এবং দেশের আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়।